কোন ট্রেনে উঠলাম আর দুজনে মারপিট কেন করছে, আর সকাল সকাল বেলা আমি কোন কলেজে গেলাম আর বাড়ি থেকে কখন বেরিয়েছি, তার জন্য কিন্তু পুরো মিনি ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। হেই গাইস, আমি আবারও চলে এসেছি একটা ফেসবুক ব্লগ নিয়ে। আর আমার ট্রেন ছিল হলো 8:55 ট্রেন ছিল, তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তারপর ট্রেনে উঠে দেখি দুজন মহিলা মারপিট শুরু। আমার ট্রেন ছিল হলো 8:56। আমি উঠে পড়েছিলাম, তারপর ঝামেলা দেখতে দেখতে চলে এসেছিলাম। ঝামেলাটা এই কারণে হয়েছে যে মহিলার ব্যাগ ফালিয়ে দিয়েছে, আর মহিলাটা ওই নিয়ে কথা কাটাকাটি করতে করতে 4-5 জনের সাথে লেগে গেছে আর মারপিট শুরু হয়ে গেছে। আমি তাই ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর যদি একটু ভিউজ পাওয়া যায় তাহলে, আমার তো ভিউজ একদমই আসে না, কারণ আমি ভিডিও ঠিকঠাক করে করি না। এদিকে সবাইকে বলছে যে এইদিকে জল আছে, কিন্তু সাবধানে এসো, নাহলে তোমরা কিন্তু সবাই পড়ে যাবে, যত মেকআপ করছো সব গলে পড়ে যাবে। এই নিয়ে হাসাহাসি করতে করতে আমি ওর ভিডিও করছে, ও বুঝতেও পারিনি, নাহলে এই সব কিছুই বললো না। ও নিজের মতন করে আমাদেরকে বক বক করে যাচ্ছে। তারপর যখন বললাম যে আমি ভিডিও করছি, তারপর মুখটা লুকিয়ে নিল। এদিকে দেখা যাচ্ছে আমি সুন্দর করে সেজেগুজে পরে এসেছি। আর দুদিনে এসেছি, যে কদিন আমি লাস্ট বেঞ্চে বসেছি, তাই প্রচুর আশা নিয়ে গেছি যে আজকে না আমি সুন্দর করে সেজেগুজে যাবো, ফটো তুলবো। ও মা, আমি ফার্স্ট বেঞ্চেই বসেছি। যখনই সেজেগুজে আসি না কেন আমাকে ফার্স্ট বেঞ্চেই দেয়। আর আমি দুবার ঘাড় ঘুরিয়েছি, আর ম্যাম স্যার আমার দিকেই তাকাচ্ছে। মানে আমি কি বলবো, আমি যখনই সেজেগুজে আসি এরকম করে। এদিকে দেখো সুন্দরী মহারানী, ওরকে জিজ্ঞাসা করছি এক্সাম কেমন হয়েছে, বলছে একদম সুন্দর ফাটাফাটি হয়েছে। কিন্তু আমার এক্সামটা ভালোই হয়েছে। আর স্যার ম্যামগুলোর থেকে আমাকে দুটো স্যার বেশি করে দেখছিল যে আমি কোনো দিকে তাকাচ্ছি কি না, কিন্তু আমি জানি না আমার দিকে কেন তাকিয়েছিল। আমি আজকে সুন্দরভাবে সবার থেকে সেজে গুজে গেছি। এরপর দিন থেকে আমি আর সেজে গুজে কোনো দিন যাবো না কলেজে। আর এখানে হলো ব্যারাকপুরে এই কলেজটা না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ভর্তি হব। যে সময় ফর্ম ফিল আপ করেছি সেই সময় দিদি বারণ করছে যে অনেক দূরে তুই একা কী করে যাবি, তার জন্য আমি এই কলেজটা আর ভর্তি হতে পারিনি। কিন্তু দেখো 3 বছর পরে সে এক্সাম দিতে এই কলেজটাতে এসেছি। আর ফুলগুলো কি সুন্দর, তাই না? আমি এখান থেকে 4টে ফুল নিয়ে রেখেছি, কারণ আমার 4টে বান্ধবী আছে, 4জনকে দেবো, তার জন্য আমি নিজেও কানে গুজিয়ে নিয়েছি ফুলগুলো। আর দেখছিলাম যে কেউ দেখছে কি না, তারা আমাকে বকা দিত। আর আমি কানে সুন্দরভাবে নিয়েছি, আর ওদেরকে বলেছি তোরাও দিয়ে কিন্তু ফটো তুলবো, তাই কতগুলো ফটো নিয়েছি। আর এইদিকে যাচ্ছিলো গঙ্গা ঘাটে। আর এই দিকটা না হেব্বি হেব্বি সুন্দর। আর নেক্সট দিন আমার যেদিনকার এক্সাম আছে তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করবো, কিন্তু যে কী কী আছে কলেজটা ঘুরিয়ে দেখাবো। আর